একটা প্রতিষ্ঠিত মেয়ে কিন্তু কখনো কোনো বেকার ছেলেকে বিয়ে করে না। একটা বেকার মেয়েও কিন্তু একটা বেকার ছেলেকে বিয়ে করে না। সোসাইটি কি বলবে? ফার্স্ট কথা, মহিলাদের জন্য সরকার 33% সংরক্ষণ রেখেছে চাকরিতে, যাতে কোনো মহিলা বা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আর্থিকভাবে সচ্ছল হতে পারে। এবং কিন্তু ওই 33% সংরক্ষণের আওতায় আসা মহিলা বা মেয়েটাও কিন্তু কোনো বেকার ছেলের হাত ধরে না। সরকারের সুযোগ দেওয়াতে ও চাকরি পাবে, কিন্তু ও কিন্তু কোনো দিন কোনো বেকার ছেলের হাত ধরবে না। আমাদের হোল সোসাইটিতে না একটা কনসেপ্ট যেটা ভীষণ স্ট্রং, সেটাকে আপনি খুব সহজে মিসকনসেপশনও বলতে পারবেন না। আমি যদি আইএস অফিসার হই, আমার বাবা কিন্তু কোনো বেকার ছেলের হাতে আমাকে দেবে না। কিন্তু কখনো শুনেছেন যে মেয়েটা প্রচন্ড প্রতিষ্ঠিত, কিন্তু তার যে হাজব্যান্ড, হাউস হাজব্যান্ড বাড়িতে থাকে। কেউ যদি রেলে চাকরি করে, দেখবেন তার হাজব্যান্ডও কিন্তু সেই লেভেলে চাকরি করে। কেউ ডক্টর হলে তার হাজব্যান্ড সেই লেভেলে থাকে, কেউ মাস্টার হলে। তো সবাই সবার সমতা বজায় রেখেই কিন্তু বিয়ে করে। কোনো মেয়ে পুরো সোসাইটির এগেনস্টে গিয়ে, সবার এগেনস্টে গিয়ে একটা বেকার ছেলের হাত ধরে না। হ্যাঁ, সবকিছুর মধ্যে ব্যতিক্রম রয়েছে, অবশ্যই রয়েছে, এবং সেটা হাতে গোনা, সেটা ভীষণ কম। দেখা যাবে সেই মেয়েটা তার পরিবারের এগেনস্টে গিয়ে করে, সোসাইটি কিন্তু এটা পজিটিভ ওয়েতে কখনোই কিন্তু নেয়নি। সমস্ত সুযোগ সুবিধাতে তুমি মেয়েদেরকে দলে রাখবে। 33% সংরক্ষণ, সিট ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, সমস্ত ফেসিলিটি মেয়েদের জন্য থাকবে, যাতে মেয়েরা চাকরি বাকরি পায়, ঠিক আছে, সরকারি চাকরির আওতায় আসে। কিন্তু সে কেন, সেই পার্টিকুলার মেয়েটা কেন একটা বেকার ছেলের হাত ধরে পুরো সোসাইটিকে প্রমাণ করতে পারে না যে আমি সচ্ছল, এবং আমার হাজবেন্ড যদি সচ্ছল না হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি ইনকাম করতে পারি, আমি আরেকটা পার্সনকে খাওয়ানোর ক্ষমতা রাখতে পারি, আমি হোল সোসাইটির এগেনস্টে যেতে পারি।